কিছু কিছু আমাকে তো ধরেন ভাই ইচ্ছা মতো পিটাইতেছে আর আমি তো চিৎকার করতেছি। মায়ের যন্ত্রণা কেমন সেটা হয়তো বা যে খায় সে বুঝে, পুলিশের মার। তো আমি তো মায়ের চিল্লাইতেছি আর ওদিক থেকে যতটুকু শুনতেছিলাম তহিদ আফ্রিদি বলতেছে ও জামাত শিবির স্যার, ওর নামে মামলা দেন, 7টা মামলা দেন, এইগুলো বলতেছে আর এখান দিয়ে আমাকে শুধু পিটাচ্ছে। এই ছিল ওইখানকার ঘটনাটা। অবশ্যই ভয়ে আমি গিয়েছিলাম ভাই। এটা আমার মনে অনেক ভয় ছিল যে একটা ছেলে ডিবি অফিসের মতো একটা জায়গা, বাংলাদেশের পুলিশের মানে সর্বোচ্চ পাওয়ার ডিবি অফিস যেখানে, এই জায়গায় ডাকায় নিয়ে জাস্ট একটা ফোন কলে যদি সে আমাকে প্রায় উলঙ্গ করেই মোটামুটি পিটাইছে, সেই ছেলে এখন আমাকে আবার ডাকছে, আমি যদি না যাই কালকে যদি আমাকে আবার ধরে নিয়ে যায় বা একটা মিথ্যা মামলায় ঢুকায় দেয় তখন আমি কি করব? ওর ডাকে আমি সাড়া দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম। ও আমাকে যদি বলতো প্যান ফিল্লা ভিডিও বানা, আমি ওইটা বানাইতে বাধ্য হইতাম। আমি সরাসরি আপনাদেরকে বলে দিলাম আমি এই পরিমাণ ভয় পাইতাম। শেখ হাসিনারা যেরকম বাঙালি ভয় পায় তার চাইতে বেশি ভয় আমি তহিদ আফ্রিদিকে পাইতাম। তহিদ আফ্রিদি আমাকে কখনো কোনো কাজে ডাকে নেই আর টাকা অফারও করে নাই। সে বলছে তোমার কোনো সাহায্য লাগলে বললো আমি তোমাকে হেল্প করবো, এটা বলছিল। হচ্ছে তহিদ আফ্রিদির একটা ব্লগ, যে ব্লগটা এখন পর্যন্ত তার ইউটিউবে স্টিল আছে। সেটার মধ্যে তহিদ আফ্রিদির আম্মু ঘুমিয়েছিল, সে তার আম্মুর উপরে উঠে বসে এইভাবে লাফাচ্ছিল। এই বিষয়টা সবাই কেটে কেটে ছাড়তেছে যে একটা বুইড়া পোলা কিভাবে মার সাথে শুয়ে শুয়ে এরকম ভিডিও বানাইতে পারে, নেগেটিভলি ছড়াচ্ছিল। তো আমি তাকে পছন্দ করতাম, যার কারণে আমি একটা ভিডিও বানাই বলে যে তহিদ আফ্রিদি যেটা করছে এটা সন্তান মায়ের সাথে করতেই পারে, মা সন্তানের সাথে দুষ্টমি করতে পারে। আর ওরা যেহেতু হাই ক্লাসের পোলাপান, ওদের কাছে এই কালচারটা খুব স্বাভাবিক। আমরা যেহেতু যেই মানে আমরা থাকি একটু ব্যাক সাইডে, সো আমাদের কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হইতে পারে। এইভাবে প্রেজেন্ট করছিলাম। এটা তার টিমমেট বা তিনি নিজেও হয়তো বা ভুল বুঝেছে, যার কারণে আমার সাথে এরকম একটা কাজ তহিদ আফ্রিদি করছে। আর পরবর্তীতে সেটা নিয়ে অনুতপ্ত হয়েছে। তাদের যে ব্যবহার, আমি জানি এর পরবর্তীতে আমার কোনো প্রবলেম হইতে পারে, কোনো সমস্যা নেই, আমাকে যদি মেরেও ফেলে তারপর আমি এটা বলি। একজন পুলিশের যে ব্যবহার আমার সাথে যেই পুলিশ কর্মকর্তারা করছে, আমি সকল পুলিশকে জানি না, যারা আমার সাথে ব্যবহারটা করছে, ধরেন একটা গাঁজাখোর ডেন্ডিখোর রাস্তার মধ্যে থাকে, ওদের ব্যবহারের চাইতে অনেক সুন্দর। একজন পুলিশ কর্মকর্তা এত বড় লেভেলে যাওয়া মানে সে অবশ্যই শিক্ষিত। শিক্ষিত মানুষের চেয়ে মানে এত বড় একটি পদে বসার পরে তার যে ব্যবহার এত খারাপ, নোংরা ভাষায় আমাকে গালাগালি করছে, আর সেই ছাড়া আমাকে মারধরও করছে। সো ওই সকল পুলিশ কর্মকর্তা হয়তো বা এখন আর দেশের মধ্যেও নাই, তাদের সবারই পতন ঘটছে। তহিদ আফ্রিদি ভিডিও কলে জড়িত ছিল, আমার সামনে ছিল না, ও ইন্ডিয়ার মধ্যে ছিল হয়তো বা তখন। অনেকেই যারা এটা বলতেছে তারা নিজের একবার এই জিনিসটার সম্মুখীন হলে হয়তো বা বুঝতো। আর ওইটা নাহলে বাদ দিলাম, এতদিন পরে কেন মুখ খুললাম, তহিদ আফ্রিদি সরি বলার পরেও কেন আমি সবকিছু বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্ন। তহিদ আফ্রিদির সাথে যখন আমি মিউচুয়াল হয়ে যাই, তার পরবর্তীতে তার পক্ষে কিন্তু আমি অনেক ভিডিও বানাই এবং সেটা মন থেকেও বানাই। কারণ যেই ছেলেটা একবার অনুতপ্ত হয়েছে তার মানে সে ভুল স্বীকার করে নিছে। ওই রকম আফ্রিদি যদি আমাকে প্রতিদিন নিয়ে পিটায়, আমি তার হাত থেকে বাঁচতে পারবো না। তার ক্ষমতা আছে, আমার চাইলে প্রতিদিন নিয়ে পিটাইতে পারে আফ্রিদি, কেউ কিছু করতে পারবে না। সেইখানে এরকম একটা ছেলে যখন আমার কাছে অনুতপ্ত, তখন কিন্তু আমি মন থেকে তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয় এবং আমি তাকে ক্ষমা করে দিই। পরবর্তীতে যখন শেখ হাসিনার পতন ঘটে 5ই আগস্টের পরে, যারা এই বিষয়টা জানতো, তহিদ আফ্রিদির টিমমেটরাও গর্ব সহকারে বলছে কি যে সাইমরত আইন ইচ্ছা মতো পিটাইছি, তার টিমমেটরা এদিক ওদিক বলছে, এই জিনিসটা ছড়াছড়ি হয়েছে। তো তারাই আবার 5ই আগস্টের পর বলছে ভাই তহিদ আফ্রিদির সম্পর্কে সবকিছু বলেন, না হলে